মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের উপরে আমল হয়, হাজার হাজার মানুষ বুকা ফাঁকা তাকাতাকি বাঁচিয়া থাকব। এই দেশের মধ্যে আর গরিবী হইব চাবকল আইব নি? তাইলে এই দেশের মধ্যেও আর গরিবী আইতো নাই। আর সেও যদি তার দৌলতর লগে মিঠা দুশ্মনী করতে চায়, অভাব আনতে চায়, বস খানি কিছু ফালাই দে যান, আর কোনো কাম করা লাগতো নাই। রিজেকর যদি শান্তির জিন্দগি কেউ চায়, তে রিজেকরে ইজ্জত করিলেন যান, আর ইনশাআল্লাহ পরেশানির জিন্দগি, রিজেকর কারণে পরেশানির জিন্দগি ইগোর আর আইতো নাই। নবীজিয়ে ফরমাইছেন, এক হাদিসের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানা তানাউল করার পরে আঙ্গুল মুবারকরে এমনভাবে চাটিয়া খাইছেন, বুঝা যায় নবীজির আঙ্গুল মুবারক থেকে রক্ত বাহির হইব। সুন্দর আসলা তো। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল মুবারক তো চাটিয়া খাইলা? সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, না জানি কোন জায়গাত আল্লাহর বরকত রুকাইল রই যাব, এই বরকতটারে আমি হাসিল করে নিলাম। সুবহানাল্লাহ। বেজান জিনিসে গালি দিয়ে আপনারা জানেননি কেন সাহেব? নবীজিয়ে ফরমাইন যে প্লেটের মধ্যে ভাত খাওয়া হয়, যদি খানি ছাড়ি দেওয়া হয়, প্লেটটারে ফুসিয়া না খাওয়া হয়, তাহলে এই প্লেটে মাংসরে বদদুয়া দে। নবীজির সুন্নতের উপরে আমল করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাতাইল তরিকা সর্ব উত্তম এবং সবথেকে ভালো। বলা নাই নিসা, নবীজির বাতাইল রাস্তা সবথেকে ভালো না? আচ্ছা, নবীজির রাস্তায় যারা চলেন, চলতে খেউরর অপছন্দ হয়নি সাহেব? আজকের সবার যদি আমি একজন বা দুইজনের কাছে একটা সুন্নতের উপরে আমলের কথা কইতে, দুইজন মানুষ কি বাহির হইবা আপনারা? ই মাহফিলও দেখি আর অনেক ভাই, বেশির ভাই হলোর মুখো দাড়ি আছে আলহামদুলিল্লাহ, অনেক ভাইয়ের মুখো দেখি আর দাড়ি নাই। আমার সোনার নবীজির খিদমত এক সাহাবী আসলা, নবীজি খিদমত সাহাবী, নবীজি একদিন মুস্কি আসি দিছেন সাহাবীরে দেখিয়া। এই মুখো একসা দাঁড়িয়ে আছিল, তাই মনে করছেন দাঁড়িয়ে একসা দেখে মনে হয় নবীজিয়ে আসিছেন। বাড়িতে গিয়া অক্সা তাই করছিলিছেন। এরপরে নবীজির খিদমত আইয়া হাজির হইছেন, নবীজির চেহারা মুবারক ঘুরাই গেছে। আল্লাহর হাবিবর সাহাবী ওদিকে গেছেন, নবীজির চেহারা ওদিকে ঘুরাই গেছে। এই তো বেতাব হয়ে গেছেন, পরেশান হয়েছেন। নবীজির নারাজগি দেখলে সাহাবায়ে কেরামে বরদাস্ত করতে পারতাম না। সাহাবগণ এর লগে এক কথা হুনুকা ও চেহারা ঘুরানির ব্যাপারে এক সাহাবিয়া রসুল মাইজ বিন আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুনাহে কবিরা করিলাইলা, অর্থাৎ তান তাকি জিনা ওয়াকে হয়ে গেছে। নবীজির খিদমত হাজির হইছেন, গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, মাইজে গুনাহে কবিরা করছে, পাক সাফ করুকা। নবীজি কইছেন, কিতা গুনাহ? কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওতা করিলাইছি। নবীজিয়ে চেহারা ঘুরাই দিছে। এই ওদিকে গিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, আমার গুনার থেকে পাক সাফ করুকা। গুনাহ কার করছেন সাহাবগণ? আল্লাহর কাছে গুনাহ করছেন নানি? সাইরা কার কাছে? নবীজির কাছে। আয় হায় সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার থেকে পাক সাফ করুকা।
নবীজি চেহারায় আনবার ঘুরাই দিছে, গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনার থেকে পাক সাফ করকা। নবীজি কইছেন এন কিতা কুচ্ছু খাইয়া উইয়া আইসেন নেন মধুস হইছেন নিলাম আত্মাত হইন। এক সাহাবি উঠিছেন, উঠিয়া এনর মুখ হুঙ্গিছেন, হুঙ্গিয়া কেন ইয়া রাসূলুল্লাহ ইলা তো কোনো ব্যাপার না, এন ঠিক হুশ ও হাওয়াসর সহিত কান খইরা। এন বিবাহিত আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন তাইন এই গুনাহে কবিরার তাসদিক করলা, নবীজি হুকুম দিলা কুরআনের যে হুকুম আছে এই হুকুম তানুফরে জারি করা হোক, অর্থাৎ সংসার করার হুকুম। সাহাবায়ে কেরামে তান্ডে ময়দানও নিছইন, আর তান্ডে জেলা শরীয়তর হুকুম আছে সংসার করা হইল। যে সময় সংসার করা ওর তখন চাইছেন দৌড় দিয়া যাইতা, গিয়া বরদাস্ত না করতে পারিয়া জানোর আজিয়তে হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হঠাৎ করিয়া উটোর এক জাবড়া পাইছেন, আর ওখান লইয়া তান্ডে মারছেন, আর এরপরে এনর শাহাদত হয়ে গেছে। আইয়া নবীজিরে কইরা ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরে ওলা ওলা আমরা কাম করছি, আর যখন বরদাস্ত না করতে পারিয়া তাই যাইতে চাইছেন, খালিদ বিন ওয়ালিদে ও জিনিস দিয়া তান্ডে আঘাত করছেন, আর এর উপরে তার শাহাদত হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার মাইজরে ছাড়ি দিলাই না খেতে, মাইজে ওলা তওবা করছেন যেই তওবার কোনো তুলনা হইতে পারে না। সুবহানাল্লাহ। তো অপছন্দর জিনিস নবীজির সামনে গেলে নবীজির চেহারায় আনবার ঘুরাই লিতা। তো সাহাবিয়া রাসূল নবীজির খেদমত গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপছন্দ চেহারা ঘুরাই দিছেন। আজকের মাহফিল আমি একজন ব্যক্তি চাই যে নবীজির পছন্দ মতো যে চেহারার দিকে নবীজি চাইলে নুরি চক্ষু মুবারক ও চেহারার দিকে করিয়া নবীজি বই থাকেন, ওলা এক ব্যক্তি আমি চাই যে একজনে কইতে পারেন যে আমি ইনশাল্লাহ আজকের বাদ থেকে দাড়ি কাটতাম না, ইনশাল্লাহ দাড়ি রাখবো। আপনার তোর মাহফিল একজন মানুষ আমি চাই যে কইতা যেন ইনশাল্লাহ আজ থেকে আমি দাড়ি রাখিলিম আর দাড়ি কাটতাম না, এরপরে ইনশাল্লাহ ওয়াজ আগে দিদেই তো। হে আছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের উপরে আমল করতা, যেটার উপরে দুনিয়ার কোনো বাধা বিঘ্ন নাই। আপনি ফৌজিত যান, আর্মিত যান, সিআরপিত যান, আপনার দাড়ির উপরে কোনো হরফ আইতে পারে না। আল্লাহর হাবিবর এই সুন্নতের উপরে অতটুকু গুরুত্ব আছে। আজকে শিখ আছেন তারা আর্মির মধ্যে আছেন, তারা দাড়ি কাটেনি, সব কাটে না। হে কিতা আর্মি হইতেও পারে না? নিশ্চয় হইতেও পারে। আপনি মুমিন মুসলমান, আপনি আর্মির মধ্যে যান, ডিফেন্সও যান, জেসাতার যান, যদি আপনি দাড়ি রাখতে চান তাহলে সরকারে আপনার দাড়ির মধ্যে কোনো বাধা বিঘ্ন দেয় না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা। তো কোনো শখস কোনো ভাই আসো যে ইনশাল্লাহ স্কুল বাদ থেকে দাড়ি কাটতায় না, দেখিছেন একজন তাই আতুল্লাহ মারি হোক্কা। আজকের এই শতাধিক মানুষ সাক্ষী যে আজকের মাহফিলের যে তসবির আল্লাহর জাতর স্যাটেলাইটের মধ্যে উঠতে আছে, দুনিয়ার মধ্যে এলা কোনো জিনিস নাই যেটা আল্লাহর কুদরতর চক্ষুর বাহিরে আছে, সব কিছু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুন্নতে রাসূলুল্লাহ। আপনার নাম কিটা? মোহাম্মদ আব্দুল সালাম সাহেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিরে আল্লাহর হাবিবর সুন্নতের উপরে আমল করার তৌফিক নসিব করছেন। যদি ও সুন্নতের উপরে আল্লাহ মৌত করিলেন তে আল্লাহর পছন্দিদা মৌত হইব। সুবহানাল্লাহ। তো সাব হল তো রূহ আমরার তাকি যারা যাই গিয়া দুনিয়ায় তাকিয়া
যারা যাইন গিয়া দুনিয়ায় তাকিয়া এরার সম্পর্ক আমরার লগে থাকে, আর এরার রুহানিয়ত যে একটা রুহর স্পিরিট যে একটা বহুত বেশি, অনেক বেশি। রুহর এই পর্যন্ত পাওয়ার থাকে কে দুনিয়ায় থাকি কোনো মানুষ যাওয়ার পরে, কবরস্থানও যাওয়ার পরে রুহ অখলে আপসের মধ্যে আলোচনা করতে পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের খবর তারা নেন। যখন কোনো মানুষ মারা যায়, দফন কফন করা হয়ে যায়, সাহাবা হল আমরা মরতে লাগবো না একদিন, না তাহমুখেও দুনিয়ার ইলা কোনো জিনিস আছে নি যে একটাত কোনো মতামত নাই, একতেলাফ নাই, ইলা কোনো জিনিস আসেনি? যে জিনিস আপনার সামনে আইব ইগুত মতামত আছে। আপনার একমত হইতে পারে, আমার একমত হইতে পারে, অমুকর একমত, অমুকর একমত, সবর মত আলোক হইতে পারে, কিন্তু এক জিনিস আছে দুনিয়াত কেউর একতেলাফ নাই, মতামত নাই। ইনো একতেলাফ যে একটা নাই, ওটা হইল কি মত। মুসলমান বাবাই হইলেও মরতে লাগবো, হিন্দু সাহেব হইলেও মরতে লাগবো, খ্রিস্টান হইলেও মরতে লাগবো, বুদ্ধিস্ট হইলেও মরতে লাগবো। মরার উপরে কেউর কোনো একতেলাফ নাই, মরতে লাগবো না। মরার পরে যখন এই ব্যক্তিরে দফন কফন করা হয়, এই কবরস্থানও যারা মানুষ আগে দফন করা হয়েছে, যারা আগে গেছেন গিয়া, এই ব্যক্তিরে জিজ্ঞাসা করেন হয় কে তুমি আইলাই, আওয়ার সময় কি আমার অমুক রে ফাইসনি, অমুক রে ফাইসনি, এরা কিতা কররা? খবর নেই। দিন ব্যক্তি মারা যায় এনর কাছে, এই মৃত ব্যক্তি যখন একে অন্যর সহিত মুলাকাত হয়, এই দুনিয়ার মানুষের খবর জানান অমুক অমুক অবস্থায় আসেন, না হয় এই খবর কইবা অমুক তো আমরার আগে দুনিয়ায় থাকি বিদায় লইয়া আইছেন। যখন এই ব্যক্তি কইবা অমুক আমরার আগে দুনিয়ায় ছাড়িয়া আইছেন, জিজ্ঞাসা করনেওয়ালা মৃত ব্যক্তি কইব হায় রে হায়, যদি তোমার আগে আইছেন তো হইলেন রে ফাইলাম না খেনে, মুলাকাত হয় নাইল হইল না খেনে। ইয়া আল্লাহ, এই তো মনে হয় আযাবর মধ্যে গ্রেফতার হয়ে গেছ। রুহে অতখান আলোচনা করতে পারে। সাবল রুহে মাতে দেখছনি, মাতিতে পারে। কুরআন শরীফ রে জিজ্ঞাসা করুক রুহে মাতে নি না মাতে না। অবা সাবল আমরা যে গিয়া সালাম দেই, এটা সালামর জবাব পায় না নি আমরা? আমরার বুজুর্গানে দিন পীর ও মাশাইখুর যে জিয়ারত করি গিয়ে তার জবাব নাই নি? সাবল জবাব আছে। রুহে মাতে নিনা না, কুরআন শরীফ রে জিজ্ঞাসা করো কে সাফ কোনো আয়াত আছে নি? উসিলা দরিয়া নাই, তফসির তাকি টুকাইয়া বার করা নাই, ক্লিয়ার কাট কোনো আয়াত আছে নি যে আয়াতে খর রুহে মাতে? সূরা ইয়াসিন শরীফ পুরা এক ঘটনা আছে রূহ সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এই আয়াত আছে নি সাবল ইয়াসিন? আছে না নি? এর আগ তাকিয়া কয়েক আয়াত আছে, ও এক রুহর ব্যাপার।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান দুই হাওয়ারি সাদিক আর মসদুক দুই ব্যক্তিরে ইন্তাকিয়া শহর ও ফাটাইসলা শিরিকর এগেইনস্টে আল্লাহর ওয়াহদানিয়তর দাওয়াত দেওয়ার লাগি। শিরিক হর জমানাত বুরা, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনারে আল্লাহ মাফ করে না। শিরিক গুনাহ যখন জমিন আরম্ভ হইল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জনাবে সাদিক আর মসদুক রে ফাটাইলা ইন্তাকিয়া শহর যাও অমুক জাগাত আল্লাহর শিরিক হইতে আছে, আল্লাহর লগে শরীক বানাইয়া ইবাদত বন্দেগী পূজা পাঠ হইতে আছে। মানুষ রে শিরিক গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর ওয়াহদানিয়তর মধ্যে ডাকিয়া আনো আর আল্লাহর কদম মানুষ রে ঝুঁকাইয়া দে। দুই ব্যক্তি গেলা, এখন তো দাওয়াত জানাইতে চাও, হিনা গিয়া ফাইলা এক ব্যক্তি গিয়া কইলা বা সাব আমরা এক কামে আইসলাম। এন কইলা কিতা কাম? বলে ও কামে আইছি আমরা। এই ব্যক্তির নাম আছিল হাবিব নাজ্জার। কিতা নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ফাটাইল দুই ব্যক্তি গিয়া জান লাগাল পাইসলা, এর নাম আছিল হাবিব নাজ্জার। এন কইলা এক নবীর পক্ষ থাকি আইসো বলিয়া প্রুফ কিতা? আপনার তোর সাক্ষী কিতা যে এক নবীর পক্ষ থাকি আপনারা আইসো? বলে সাক্ষী হইল গিয়া আমরা যদি কোনো বেমারি মানুষের লাগি দোয়া করি তে বেমারি বালা হই যায়। হোকা সুবহানাল্লাহ। কোনো বড় বেমার আলা মানুষের শরীর যদি আট দিয়া দোয়া করি তৈলে লগে লগে বেমার বালা হয়ে যায়। বরস এক বেমার বর্ষ তো লগে লগে বালা হয়ে যাব। এই হইলা বড় বালা হয়েছে সাব আমার এক ফুয়া, আর 2 বছর হয়ে গেছে ঔষধ ফাতি করতে করতে কোনো জাত ঔষধে কাজ করে না, তা লাগি দোয়া করকা, হে যদি বালা হয়ে যায় আমি ইমান আন দিব। সুবহানাল্লাহ। আল্লাহর এই দয়া বন্দায় হাত উঠাইলা হাবিব নাজ্জারর 2 বছরই বেমারি ফুয়ার লাগি দোয়া করতেও লগে লগে এই ছেলে বালা হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহর এই বন্দায় ইমান আনি লিলা, শিরিক তাকিয়া তওবা করে লিলা। যখন খবর পাইলা এলাকার মানুষে ভিড় করি লিলা, কেন সাহাব হল আমরার বেমার বহুত আছে নানি, বেমারও একজনের যদি শুনইন অমুকে খালি 8 দি 6 লাইন যদি তে বেমার বালা হয়ে যায় তে তো হাজার হাজার মানুষ গিয়া ফট করে জমা দিবা নানি। হ্যাঁ, এক হয়েছে গিয়া যদি খালি শুনইন সরকারে কিছু বাটে তে বাইকও তেল না থাকলে করে দিয়ে আরেকজনে ঠেলাইয়া দৌড়াইয়া নিয়ে জায়গা পৌঁছে যাবা, আছে না? খালি যদি শুনে টেকা বাটে তে আর আপনি একটাইতে পারতা না, পারবানি একটাইতা। সরকারে এমন এক কাম করে দিছে, আগুয়াই দিছে, সারা বেটিন তোরে টেকা দিলার যা কিছু আছে সব বেটিন তোর নামে। বেটিন তোরে টেকা দিব, মহিলা হলরে টেকা দিব, হলর পার্সোনেল অ্যাকাউন্ট লাগবো 2000 করে দিব, নাইলে 10,000 করে প্রত্যেক মহিলারে দিব। খালি বুট গুইন দেওয়ার লাগিয়া কোনো বাপর বেটার ক্ষমতা আছে বেটিনার বান্ধিয়ে রাখতে পারি পারবানি? পারতা নাই। এক গুরু চাইবা আচ্ছা বেটিটা যাক না, কিন্তু একটাইতে পারতা নাই, এটা 2-1 একটাইতে পারবা। আর বাকি তো আমরা সারাই মিলিয়া বেটি দৌড়াইয়া নিয়ে দিব ব্যাংক লাইন লাগিয়া অনুবাইয়া মাথায় ঘুরাইয়া পড়লেও বলা টেকা 5,000 বাইলেও হয়েছে। মানুষের ডাক্তারই যায়নি, একটাইতে পারতা নাই। ওলা যদি হনয় ফির সাপ 12 যদি খালি চাইলাইন তৈলে বেমার কমি যায়। কিন্তু মানুষ কন্ট্রোল দিতে মাইক লাগবো, মাইক ছাড়া কাম হইতো নাই। হাবিব নাজ্জারর ছেলের লাগি দোয়া করার পরে
মানুষের এমন ভিড় হইল, হাজার হাজার মানুষের ভিড় হইল। বাদশাহ খবর পাইল ইনো মানুষের ওলা ভিড় চলতে আছে। বাদশাহী এক নিয়ম আছে, যদি দেখা যায় কোনো মানুষের ঘরে মানুষ জমা হয়ে গেছে তাইলে হ্যান্ডে বন্দি করে দিব। আছে না স্যার? আপনারে ভিড় জমাইতে দিত নাই। সৌদি আরব আইসকুওয়ালা আছে, কোনো খানো কয়েকজন রে জমিয়া ভিড় করতে দিত নাই, গায়েব করে দিব। চাহে শরীয়তের মোতাবিক কথা হোক বা না হোক, যদি সরকারের বিরুদ্ধে এক কথা হয়ে যায় তাইলে মিম্বর থেকে উঠাইয়া নিয়া ইমাম রে গায়েব করে দে। এই খবাসতি সৌদি আরব আসেনি না না সাহাবগণ? এই মরদুদ সৌদি আরবের বর্তমান কোন মরদুদ শয়তানে ইসলামের প্রত্যেক জিনিসের মধ্যে আঘাত আনতে আছে। আল্লাহর হাবিবর পাক সরজমিনের মধ্যে শরীয়তের খিলাফ অনেক জিনিস রে রাবা করিত হইছে। হাবিব নাজ্জারর ইকানো ভিড় হইল, খবর লইয়া দেখছে ইনো দুই ব্যক্তি আছেন, এরার কারণে সরকারের লগে লগে তার গোয়েন্দা বাহিনী পাঠাইয়াও টান টান ডে গ্রেফতার করিয়াও নিয়া জেলো ডালি দিছে। মানুষ জমা হয়ে দিরা জমা করছে, উঠাইয়া নিয়া জেলো ডালি দিছে। শেষ নানি কাহিনী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খবর পাইলা তান দয় হাওয়ারি, আমরার নবীর অনুসরণ করনেওয়ালারে সাহাবি কইন, আর তান অনুসরণ করনেওয়ালা ওরে হাওয়ারিয়িন কইন। তাইন হযরতে শামউন আলাইহিস সালাম রে করে দি ফাটাইলা। কারে ফাটাইছেন? হযরতে শামউন। ঈসা আলাইহিস সালামে পরে কারে ফাটাইছেন? হযরতে, ইয়াদ রাখবা, শামউন রে ফাটাইছেন। এন বড় চালাক আসলা, এন্ডে ঈসা আলাইহিস সালামে ফাটাইছেন, তুমি যাও গিয়া একটা ফাত্তা লাগাও আর সরকার পর্যন্ত পৌঁছে অগন্তরে কিলা আজাদ করা দেয় এই কাজ করো।